ভিতরে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুইটা জাতিকে বানাইলাম, একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো ইনসান, একটা জাতি হলো জিন। আমি দুইটা জাতি বানাইলাম, একটা জাতির নাম হলো মানুষ আর একটা জাতির নাম হলো জিন। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে দুই দলে দুই ভাগে বিভক্ত করেছেন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে পুরুষ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে নারী। আমি যে আয়াতটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নারীদের সম্পর্কে বলেন। আমাদের সমাজের মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নারীরা কোথায় থাকবা? নারীরা বাজারে থাকবা নাকি দোকান পাটে থাকবা নাকি রাস্তাঘাটে থাকবা? আল্লাহ তাআলা নারীদেরকে সম্বোধন করে বলেন, আমি নারী জাতিকে বানাইলাম, আর ওই নারী জাতিরা এমন একটা জায়গার ভিতরে বসবাস করবে, এমন একটা জায়গার ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিদেরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান। আল্লাহ তাআলা নারী জাতিদেরকে পবিত্র করিয়া আল্লাহ তাআলার বানানো জান্নাতে দিতে চান। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতিরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা। এটা বিধানটা হল আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দিয়েছেন, নারী জাতি তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মান করে বানাইছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে এত দাম দিয়েছেন, এত দামি বানাইছেন। এই নারী জাতিদেরকে আল্লাহ তাআলা কয়েকটা কারণে মর্যাদা দান করেছেন। তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী জাতিরা হলো ঘরে বসবাস করবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও এলাকার মা বোনদেরকে আমি বলতে চাই, রে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন তোমাদের জন্য যে তোমরা কোন জায়গার ভিতরে বসবাস করবা। আল্লাহ তাআলা জানাইয়া দিতে চান, নারী জাতি তোমরা যারা আছো, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমরা বসবাস করবা। তাহলে আল্লাহর আদেশ হলো আমরা ঘরে বসবাস করতে হবে। মুফাসসিরুনে কেরাম বলেন, নারী জাতিরা ঘরে বসবাস করবে, কিন্তু কিছু কারণ আছে, ওই কারণে তোমরা ঘর থেকে বেরিয়ে যাইতে পারবা। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানাইলাম, সম্মান করে বানাইলাম, মর্যাদাশালী বানাইলাম, কারণ তোমরা ঘরের সৌন্দর্য রক্ষা করবা, তোমরা ঘরে রক্ষা করবা, রক্ষণীকারী তোমরা হইলা। স্বামী মাঠে কাজ করবে, তোমরা বাড়িতে কাজ করবা। স্বামী রাস্তাঘাটে মেরামত করবে, তোমরা ঘরের ভিতরে মেরামত করবা, বাড়িতে মেরামত করবা। এটা আল্লাহর আইন। আল্লাহ পাক রব্বুল